ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলার ইতিহাসে গত ৮৬ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই ভালো করে জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুসকে। পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন। সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকের পর্যায়ক্রমে ১ নোবেল, ২ আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, ৩ মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। পৃথিবীর ইতিহাসে উপরের ৩টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন। বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে। হ্যাঁ, সেই ১২ জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মেসিকে নিশ্চয়ই চেনেন। যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর ইউনুসের জন্য, বিশ্বাস হয় না হলেও সত্য। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি, আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক। জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বর্তমানে বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় টপ 10-এর ভিতরে থাকেন ডক্টর ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের। এ দেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ। মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন। সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনুস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রোফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্রীভাবে সুদখোর ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদ ইউনুসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগই জানেন না মোহাম্মদ ইউনুসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তা প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার ১ টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই, কখনোই ছিল না। জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি।